হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সানডে, তো আজকে আমি আর আমার হাজবেন্ড মিলে প্ল্যান করলাম যে যেহেতু আমাদের অ্যানিভার্সারি 22nd অফ এপ্রিল ছিল, তো আমরা সেরকম কিছু বাড়িতে প্ল্যানিং করিনি। তো ভাবলাম আজকে আমরা অ্যাটলিস্ট আমাদের ফ্যামিলিজদেরকে নিমন্ত্রণ করে অ্যাটলিস্ট আমরা ঘরে একটা লাঞ্চের প্রিপারেশন করে ছোটখাটো ওদেরকে ইনভাইট করি। তো আজকে আমি যেহেতু আমার ফ্যামিলি কাছেই থাকে, মানে আমি গুয়াহাটিতেই থাকি আর আমার শ্বশুরবাড়ির মানুষও ডিফুতে আছে। তো ডিফু থেকে যখন আসবে তখন ওদের সাথে সেলিব্রেট করব। যেহেতু ওরা নেই, তো এখন আমার বাড়ির লোকই কাছে আছে, তো ওদেরকে ইনভিটেশন দিলাম। তো দুপুরবেলার আজকে লাঞ্চে প্রিপারেশন ওই পোলাও বানিয়েছে অ্যান্ড চিকেন বানিয়েছিল, আর ওইগুলো নিয়ে এখন ভাজাভাজি করছিল। তো তাই আমি ভাবলাম যে আমি মাটন বানিয়ে দিব। তো মাটন অলরেডি ম্যারিনেট করে রাখা হয়েছিল, আর সেটা রেখে দেওয়া হয়েছে। আর মাটন আর ইলিশ মাছ ছিল। তো পোলাও সব প্রিপারেশন করছে, সব রেডি ফেডি করছে। তো ও কুকিং এ এক্সপার্ট, ইনফ্যাক্ট আমার থেকেও বেশি এক্সপার্ট, যেটা বলি ও সব দিকে মানে অলরাউন্ডার বলতে গেলে। তো ও সব প্রিপারেশন গুলো করছিল। তো পোলাও বসিয়ে দিয়েছে। ও বলছে আজকে যেহেতু সানডে, তো আমি আজকে করবো, তোমার হেল্প করে দিব। তো এর মাঝখানে করতে করতে আমার ফ্যামিলি সব চলে আসলো, আমার বোন, ভাই, আমার কাজিন, মানে আমার পাপা আর কাকিমণি ঢুকলো। লাস্টে আমি একটু চিন্তা করছি মা কোথায় গেল, মা আসলো না যে। মা কাকিমণিকে জিজ্ঞেস করছিলাম, তো কাকিমণি বললো তোর মা আসেনি, মিথ্যে মিথ্যে বলে। তারপরে দরজার সামনে গিয়ে দেখি মাও উঠছে। মা যখন উঠছে তখন আমার এরকম মানে আমার ফিলটা একটু অন্যরকম এসেছে। যাই হোক, হ্যাঁ। তো আহ রুমের ভিতরে গেলাম, সবাই বসলো। সবাই যে এখন বললাম আমার রুমে গিয়ে বসো এখন, যেহেতু তারপরে দেখতে দেখতে মাঝখানে ক্লিপস গুলো আমি নিলাম না, কারণ বহুত বিজি হয়ে গেছিলাম। তো এই মাঝখানে ওরাও যাওয়ার সময় হয়ে গেল। তো ওরা বলছে না আমরা এখন বের হই, কারণ পাপারও কিছু কাজ ছিল বাড়িতে। তো পাপাও বেরিয়ে গেল, আমার বলছে আমরাও এখন বের হই। তখন বাজে 5:30 পৌনে 6টা এরকম হবে টাইম। তো বাবা জিজ্ঞেস করছে এই এই পাশ দিয়ে যাওয়া যাবে কিনা। তো আমার বর বলছে হ্যাঁ এই পাশ দিয়ে যাওয়া যাবে, ওই পাশ দিয়ে যাওয়া যাবে। আমাকে অ্যাকচুয়ালি ডাইরেকশনটা বলে দিচ্ছে। আর ওইদিকে ভাই আমাদেরকে তাকাচ্ছে, আমাকে তাকাচ্ছে, বলছে এই কি স্টার্ট করেছো এখন ব্লগিং সামনে আবার। এরকম করে মানে ও একটুখানি রিজার্ভ টাইপের। তাও আমার কাকিমণি বলছে যে আমি জানতাম এই সেকেন্ড ফ্লোরটাই তোদের, দেখলি আমি যা বলি এটাই হয়। এখন বললাম, মাকে বললাম যে এখন টাটা, পরে আবার দেখা হবে, আবার যাবো বাড়িতে যখন। তো এখনের জন্য সবাইকে টাটা, সবাইকে সি অফ করে আমার হাজবেন্ড ওখানে দাঁড়িয়ে ছিল, সবাইকে সি অফ করলো। তো এরা এখন বের হবে। তো কাকিমুনি, মা আর সব ঢুকে গেল। খারাপ লাগে, মনে মনে অনেক কিছু আসে, কারণ বিয়ের পরে একটা মেয়ে বুঝতে পারে যে কিরকম ফিল হয় যখন ফ্যামিলি থেকে এত দূরে থাকতে হয়, নিজের বরের বাড়িতে থাকতে হয়। সেটা একটা মেয়ে ছাড়া কেউ বুঝতে পারে না। এনিওয়ে, এটা একটা ফিলিং, এটা ফেজ হয়, সবার লাইফেই আসে। আর হোপফুলি সব ফেজই মানে পার করতে হয়, এটা একটা ম্যান্ডেটরি থিং, আমি বিলিভ করি। তো স্ট্রং হয়ে চলতে হবে। যেহেতু আমার বাড়ি কাছেই আছে, তো আমার এত গায়ে লাগে না সেরকম। ওরা সব টাটা টাটা করে আমাকেও টাটা করে, এদিকে ভাই দেখতেই আছে যে আমি ব্লগ করছি। আজকের জন্য এতটুকুই ভিডিওটা। ওকে, বাই বন্ধুরা, এন্ড প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ডোন্ট ফরগেট। বাই।